আপনারা যে আজকেও 10 বছর পরে 20 বছর পরে এসে যে আপনারা ধরবেন সেই সিপা মার্গে বই রয়েছে। নাম তার মিল্টন সমাদার। রাস্তা থেকে অসহায় মানুষদেরকে কুড়িয়ে এনে মানব সেবার নাম করে তাদের দেহ থেকে কিডনি, লিভার, ফুসফুস এই সকল গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ কেটে রাজধানীর বিভিন্ন হসপিটালে বিক্রি করে অল্প দিনেই কোটি টাকা কামিয়েছেন তিনি। আপনার আসলে সার্বিকভাবে আপনার বৈষয়িক কি পরিমাণ সম্পত্তি রয়েছে অর্থসহ? কার এটার দায়িত্ব আপনার, এটা আমি কমো না। আমার গোপন তথ্য আপনাকে ফাঁস করবো, আপনি তদন্ত করে পাই করেন। রাজধানীতে গড়েছেন বহুতলা ভবন, ব্যক্তিগত গাড়িও আছে তার। অথচ কয়েক বছর আগেও তিনি ছিলেন দিনমজুর। শুধু তাই নয়, মিল্টন সমাদার নামের একটি ফেসবুক পেজও রয়েছে, যেখানে রয়েছে 16 মিলিয়ন ফলোয়ার। অসহায় মানুষদেরকে রাস্তা থেকে তুলে এনে সেগুলো ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে মানুষের কাছে অনুদান চেয়ে প্রতি মাসে অনুদান হিসেবে আয় হতো 50 লাখ। তা দিয়ে রাজধানীতে তৈরি করেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের একটি বৃদ্ধাশ্রম। শুধু তাই নয়, খোঁজ নিয়ে দেখা যায় মিল্টন সমাদার নামের এই ব্যক্তি বরিশালের সিটি কর্পোরেশন এলাকায় জোরপূর্বক জমি দখলের জন্য তার টিমের ভাড়াটিয়া গুন্ডা পাঠিয়েছেন। প্রশ্ন জাগে, দিনমজুর এই লোকটি কিভাবে এত প্রভাবশালী হয়ে উঠল? চলুন জেনে আসি তার বিষয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য। মিল্টন সমাদার নামের এই ব্যক্তি অসহায়, পঙ্গু, অচল এই ধরনের মানুষকে খুঁজে খুঁজে রাস্তা থেকে তুলে নিয়ে আসতো তার আশ্রমে এবং সেখানে এনে তাদেরকে প্রথমে চিকিৎসা দিত, খাবার দিত এবং এই ধরনের ইমোশনাল ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে মানুষের কাছে বনে যান মানবতার ফেরিওয়ালা। আর সোশ্যাল মিডিয়াতে দাবি করেন, আমার একার পক্ষে এতগুলো মানুষকে পরিচালনা করা সম্ভব নয়, আপনারা যে যা পারেন অনুদান করুন। এবং তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেয়, লক্ষ লক্ষ মানুষ তাকে অনুদান পাঠায়। সেই টাকায় তিনি রাজধানীতে গড়ে তোলেন বৃদ্ধাশ্রম। কিন্তু নামে বৃদ্ধাশ্রম হলেও বাস্তবে তা কসাইখানার থেকে কম নয়, কেননা সেই বৃদ্ধাশ্রমেই এই অসহায় মানুষগুলোকে চিকিৎসার নাম করে শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে কিডনি, হার্ট, লিভার এই ধরনের অঙ্গ প্রত্যঙ্গ বের করে বিভিন্ন মেডিকেল হসপিটালে চড়া দামে বিক্রি করে দেয়। বলা হয়, সত্য কখনো গোপন রাখা যায় না। রমরম এই ব্যবসায় সন্দেহের তীরটা লাগে তখন যখন এই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া ব্যক্তিদেরকে দাফন কাফনের কাজ করার জন্য গোসল করানো হয়। তখন বেশ কয়েকবার দাফন চলাকালীন মৃত্যু ব্যক্তিদের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে পেটের পাশে কাটা দাগ দেখতে পাওয়া যায়। সাধারণত কিডনি বের করা হলে পেটের ওই স্থানে কাটা হয়। তাছাড়াও কিছু কিছু মানুষের লিভার, ফুসফুস এমনকি হার্টও বের করে নেওয়া হয়েছিল। মানব সেবার আড়ালে এই জঘন্যতম রূপ সিনেমাকেও হার মানায়। সুপ্রিয় দর্শক, মিল্টন সমাদার নামের এই ব্যক্তি সম্পর্কে আপনার মন্তব্য কমেন্টসে লিখে জানাবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।